আপনার জন্য আমি অপেক্ষা করেছি প্রিয়। বিপদ হয়ে গেছে নারায়ণ, মহা বিপদ। অজ্ঞাত পরিচয়ের কোন ঋষি কোন অজ্ঞাত কারণবশত আপনার ধ্যানে নীল হয়ে আছেন, যা এই বিশ্ব সংসারে প্রলয় সৃষ্টি করতে পারে। সংসারের ভারসাম্য রক্ষা হেতু আপনাকে হস্তক্ষেপ করতে হবে প্রভু, কিছু করুন প্রভু। প্রণাম ব্রহ্মদেব। আমি জানি সংসারের ভারসাম্য রক্ষা করার দায়িত্ব আমার স্বামী নারায়ণের, কিন্তু কর্ম স্বয়ং প্রাণী নিজেই করে, তাহলে কর্মফল স্বয়ং নিজেকেই ভুগতে হবে। যদি ফলই নিজের কর্ম থেকে আসে, এক্ষেত্রে নারায়ণকে হস্তক্ষেপ করা উচিত হবে ব্রহ্মাদেব। দেবী, নারায়ণ জগৎ পিতা, প্রলয় থেকে প্রাণীদের যদি রক্ষা উনি না করেন, তবে এই বিপদ থেকে কে রক্ষা করবে? নিজের কর্ম নিজেকেই রক্ষা করবে, নারায়ণ কোথাও যাবে না। হে জগৎ পিতা, আপনি কিছু বলেন। ব্রহ্মাদেব, প্রত্যেক কাজে পুরুষ প্রকৃতি, নর নারী, নারায়ণ লক্ষ্মী এক হওয়া অতি আবশ্যক। যদি আমি এই সংসার সঞ্চালন করি, তবে সঞ্চালন শক্তি হলো স্ত্রী লক্ষ্মী। আমি লক্ষ্মীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে পারবো না, আর বিনা শক্তিতে কোনো কাজই করতে পারবো না ব্রহ্মাদেব। হে নারায়ণ, আপনি ত্রিকাল জ্ঞানী। আপনি যদি স্বয়ং নিজেই এমন বলেন, তাহলে সংসারের জন্য এটাই ভালো হবে। আচ্ছা, অনুমতি দেন নারায়ণ। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयन। দেব, আপনি সত্যি যাবেন না? আমার সখীর ইচ্ছা আমার জন্য আদেশ, কিন্তু সম্ভব হতে পারে প্রিয়, কারোর জন্য তোমার হৃদয় পরিবর্তন হতে পারে। প্রভু, আপনার ভক্ত আপনাকে ডাকছে আর আপনি বিশ্রাম করছেন। হ্যাঁ চঞ্চলা, তুমিই তো বললে প্রলয়ের সব প্রাণীকে তার কর্মের জন্য কর্মফল ভুগতে হবে, আর এই পরিস্থিতিতে নারায়ণকে হস্তক্ষেপ করা উচিত নয়। এর জন্য আমি নিশ্চিত হয়ে বিশ্রাম করছিলাম। কিন্তু আপনার ভক্ত আপনাকে ডাকছে, তাই আপনার যাওয়াটা দরকার প্রভু। আপনার ভক্ত আমার হৃদয় পরিবর্তন করে দিয়েছে, তাই আপনার যা দরকার তাই করুন। সখীর ইচ্ছা পূরণ করা আমার কাছে আদেশ। বলো মণিবর, কি তোমার মনোবাঞ্ছা, কি তোমার অভিলাষ, কি তুমি বর চাও, যার জন্য তুমি অনন্তকাল ধরে আমার ধ্যানে মগ্ন রয়েছ? প্রভু, এক মৎস্যকে যেমন জল সঠিকভাবে পরিচালনা করে, ঠিক তেমনি এক বৃক্ষকে ছোট থেকে পালন করে জল। ঠিক তেমনি এক পুরুষকে সঠিক পথে পরিচালনা করবার জন্য যেমন এক নারীর দরকার, ঠিক সেই রূপই আমাকে পরিচালনা করবার জন্য আমি স্বয়ং বিষ্ণু পত্নী লক্ষ্মীকে চাই। অসম্ভব,
এই বর আমি তোমাকে কোনো প্রকারে দিতে পারবো না। তুমি অন্য কোনো বর চাও। না প্রভু, আমি অন্য কোনো বর চাই না। আপনি যতদিন আমাকে এই বর না দেবেন ততদিন আমি কঠোর ধ্যান করে যাব, এবং তা না হলে আমি স্বয়ং নিজেকে অগ্নিতে ভস্ম করে দেব। প্রভু, কেন এমন হচ্ছে? এমন প্রলয় সৃষ্টি হচ্ছে কেন? যে সংসার আমরা প্রেম দিয়ে শুরু করেছিলাম, সেই সংসার কংস দানব রূপে বিষ রূপে প্রবেশ করেছে। এমন বিষাক্ত বিষ যা সংসারের প্রেমকে বিনাশ করবে। আর বিশ্ব সংসারের আধারই যদি প্রেম হয়, প্রেম যদি বিনাশ করে, তাহলে তো প্রলয় নিশ্চিত। দেবী, আমাদের এই বিশ্ব সংসারে এই দেশকে পুনরায় প্রেমে পরিবর্তন করতে হবে। আর এর জন্য বারবার লক্ষ্মীনারায়ণকে পৃথক হতে হবে। আমাদের বিরহের দ্বারাই এই সংসারকে প্রেমে পৌঁছে দিতে হবে। প্রিয়া, আমার অষ্টম অবতার যখন আমরা সম্পূর্ণ সংসারকে প্রেম বুঝিয়ে দেব, তখন বুঝবে বিশ্ব সংসার প্রেম কেবল একটি জন্মের সম্পর্ক নয়, জন্ম জন্মান্তরের সম্পর্ক। আমাদের এই অষ্টম অবতারের সময় হয়ে এসেছে। আজ্ঞা দাও প্রিয়া। হে মুনিবর, বেশ, তুমি দাপর যুগে নপুংসক, অভিমন্যু বা আয়ান ঘোষ রূপে জন্মগ্রহণ করবে। সেইখানে তুমি দেবী লক্ষ্মীকে রাধা রূপে স্ত্রী হিসাবে পাবে। কিন্তু তোমার আসল স্বরূপ আমার ছায়ায় মিলিত রইবে, আর আমার ছায়াই হবে তোমার আসল স্বরূপ। আয়ন ঘোষের পূর্বজন্মের ভগবান বিষ্ণুর দেওয়া বরদান সত্যি হয় দাপর যুগে। দাপর যুগে দেবী লক্ষ্মী রাধা রূপে এবং বিষ্ণুদেব কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করে এই ধরাধামে। আয়ন ঘোষের সাথে রাধারানীর বিয়ে হলেও রাধারানীর মন প্রাণ জুড়ে শুধু শ্রীকৃষ্ণের বাস। একদিন রাধারানী শ্রীকৃষ্ণকে নিয়ে খুব চিন্তায় ছিলেন। হঠাৎ রাধারানীর কানে ভেসে আসে এক মধুর বাঁশির শব্দ। কি কৃষ্ণের সেই মধুর বাঁশির শব্দ! আমি নিশ্চয়ই যাব তার কাছে। ইনি জটিলা, ইনি আয়ন ঘোষের মাতা আর রাধারানীর শাশুড়ি মাতা। ইনি ঠিক রাধারানীকে গৃহের বধূরূপে মেনে নিতে পারছিলেন না। ইনি কুটিলা,
ইনি আয়ন ঘোষের বোন অথবা রাধারানীর ননদ। ইনি ঠিক রাধারানীকে পছন্দ করতেন না। মরে যাই মরে যাই, রাধা এত নিশিরাতে কোথায় যাচ্ছে রে, তুই জানিস কুটিলা? কোথায় আবার যাবে, শুনতে পাচ্ছ না ওই বাঁশির সুর? গেল ওই নিশ্চয়ই কৃষ্ণের কাছে। না না না, এই কথা তো আয়নকে জানাতেই হবে। আয়ান, তোর স্ত্রী রাধা কোথায়? দেখো নিশ্চয় গৃহে কোথাও আছে। রাধা গৃহে কোথাও নেই। তবে রাধা আমায় আরাধ্য দেবতা কালী মায়ের কাছে গিয়েছে। রাধা আমায় বলেছিল আমার আয়ু বৃদ্ধির জন্য নিশিরাতেও কালী পূজা করতে যায়। দাদা, তোর স্ত্রী কালীর কাছে না, কানার কাছে গিয়েছে। বিশ্বাস না হলে ওই বাঁশির সুর অনুসরণ করে যা, ওইখানেই দেখতে পাবি। তোর কথা যদি সত্যি হয় তবে রাধা অবশ্যই শাস্তি পাবে। এ কি, রাধা তো বিপদে, আমাকে কিছু একটা করতে হবে। রাধা, তুমি কালী পূজার আয়োজন করো, তোমার একটা মিথ্যে আজ সত্যি হবে। কোন মিথ্যে কৃষ্ণ? অপেক্ষা করো, নিজের চোখেই দেখতে পাবে। বেশ, আমি তাহলে কালী পূজার আয়োজন করছি। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা।